আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পুঁই শাকের পেঁয়াজু এই রেসিপিটি শেয়ার করছি। এই পেঁয়াজু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া বিকেলের নাস্তাও এর জুড়ি মেলা ভার। এই পুঁই শাক দিয়ে পেঁয়াজু তৈরি করা খুবই সহজ। আপনার হাতের কাছের উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন খুব সুন্দর এই পুঁই শাকের পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ মটরের ডাল। এই মটরের ডালটা আমি সবটা ব্যবহার করব না, কিছুটা সংরক্ষণ করে রেখে দিব। এটাকে খুব সুন্দর করে ধুয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা এখানে ইচ্ছে করলে মসুরের ডালও ব্যবহার করতে পারেন। এখানে এরকম সাইজের পুঁই শাকের পাতা নিয়ে নিলাম। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। এই যে এরকমভাবে কেটে নিলাম। এখানে 2 কাপের মতো পুঁই শাকের কুচি নিয়ে নিলাম। যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা ডাল এখানে নিয়ে নিলাম। এই ডালটাকে পাটায় পিষে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এই পুঁই শাকের মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মরিচের কুচি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আরও দিলাম 1 কাপ পরিমাণ বেসন। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই সব উপকরণগুলোকে একত্রে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এই যে এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর চলে যাব সরাসরি ভাজতে। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজুটা মোটামুটি একটু ডুবো তেলে ভাজলেই বেশ ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেলে এক এক করে পেঁয়াজু দিয়ে দিলাম এখানে। সবগুলো পেঁয়াজু একসাথে ভাজার জন্য দিব না। প্রথম বেজে বেশ কয়েকটি ভেজে নিব, তারপরে আবার দ্বিতীয় বেজে বাকিগুলো ভেজে নিব। প্রথমবারে দিয়ে দিলাম 7টি পেঁয়াজু। এবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজুর এক পাশটা লাল হয়ে আসলে এগুলোকে একটু উল্টিয়ে দিব। এগুলো ভাজতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না, আপনার 2-3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আর চুলার হিটটাও বেশি বাড়ানো যাবে না, মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। যখন আরেক পিঠ লাল হয়ে আসবে তখন এগুলোকে আবার একটু উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি বর্ণের হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। পেঁয়াজিগুলো বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে বাকিগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, এই পুঁই শাকের পেঁয়াজুর রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।